السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মিলে নামাজে যে দুরূদ পড়ি, সালাতে যে দুরূদ পড়ি আমরা পড়ব, ইবাদত হিসেবে পুরুষরা গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে, মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহে বা মোমেনশাহীর আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস ফাজিলে দেওবন্দ, বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ায় সবচাইতে বয়স্ক আলেমে দিন, দক্ষিণ এশিয়ায় অন্তত তার বয়সের 110 বছর হয়েছে এমন দ্বিতীয় আরেকজন আলেম খুঁজে পাওয়া ভারী। তবে মোমেন শাহী সৌভাগ্যবান
হাফেজ আল্লামা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, তাকে পেয়ে, তাকে সভাপতি হিসেবে পেয়ে আমি এই বিশাল জনতাকে অনুরোধ করব, বসুন, সবাই বসুন। জনতার চাপে হয়তোবা ভিতরে ঢুকছে, আর আমি অনুরোধ করব সবাই বসে পড়ুন, সবাই বসুন। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা অলরেডি 11:30 বেজে গিয়েছে। ইনশাআল্লাহ জোহরের পর আমাদের প্রধান মুফাসসির আপনাদের সামনে আসবেন, আর ইনশাআল্লাহ অন্তত আসরের মধ্যেই আজকের মাহফিল শেষ করার চেষ্টা করা হবে। আয়োজকদের এটাই আশা, তাই সবার সহযোগিতা আমরা চাই। দয়া করে বসে পড়ুন। আজকের এই সার্কিট হাউস মাঠ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসে পড়ুন। আমরা বিশাল জনতাকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরতে। হ্যাঁ, এই বিশাল প্যান্ডেলে যেমন পুরুষেরা আরেকটি বিশাল প্যান্ডেলে, তেমন মা বোনেরাও রয়েছেন। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আমরা কথা বলবো, কথা শুনবো, কারণ কোরআন আমাদের জীবন আর পরকাল সৌভাগ্যে ভরে দিতে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা আমাদের জীবনের প্রতিটি বিষয়, আমাদের দুনিয়া আখিরাতের প্রত্যেকটি ব্যাপারে আল কোরআন এবং সুন্নাহর গাইড মেনে চলব, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে চলব। কারণ কোরআন আল কারীমের মূল আলোচ্য বিষয় মানুষ, আমরা তথা মানুষেরা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে মানুষ আর জিনের কথা বলেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদের সাথে। আর এটা এই জন্যে যাতে আমরা দুনিয়ার জীবনে সফল আর সার্থক হয়ে আখিরাতের জীবনেও সফল আর সার্থকতায় ধন্য হয়ে জাহান্নাম মুক্ত জান্নাতের চিরস্থায়ী জীবনের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। বিশাল জনতা বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকের এই আল ইসলাহ ট্রাস্টের আয়োজনে মোমেন শাহীর এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই। বন্ধু কোরআন, আমরা সব সচেতন মানুষেরা এই মাহফিলে এসেছি, আমরা সবাই সচেতন। তাই আমাদেরকে পরিচয় করাও সচেতন মানুষেরা কয় প্রকার হয়। আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাও মানুষের শ্রেণীভেদ। তাহলে কোরআন আল কারীম তার 2 নম্বর সূরা আল বাকারা, সূরাতুল বাকারা এর 200 নম্বর আয়াত থেকে 201, শুধু তাই না, তারপরে রব্বুল আলামিন 204, 205, 206, 207 নম্বর আয়াত, এই আয়াত আল কারীমাগুলোতে 4 প্রকার মানুষের পরিচয় করিয়েছেন। কয় প্রকার বলুন তো? 4 প্রকার মানুষের পরিচয় করিয়েছেন আল্লাহ তাআলা। যদিও রব্বুল আলামিন এই 4 প্রকার মানুষের পরিচয় করাতে গিয়ে হজের আলোচনার মাঝখানে এই 4 প্রকার মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন। কারণ হজ এমন একটি ইবাদত, যে ইবাদত করতে টাকা পয়সাওয়ালা, সামর্থ্যবান, যারা মানুষের সমাজে প্রভাব বিস্তার করে মানুষকে নেতৃত্ব দেয়, এমন মানুষেরাই
আরাফার মাঠে হজে একত্রিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, হজের আলোচনার প্রাসঙ্গিকতায় তুলে ধরেছেন 4 প্রকার মানুষ, তবে এদের 2 প্রকার ভালো আর 2 প্রকার মন্দ। আজ আমাদেরকে কোরআন থেকে ঠিকানা নিয়ে ভালোর সাথে ভালো হয়ে থাকতে হবে। জনতা রাজি আছেন? আর কোরআন আল কারীম যাদের বদনাম করেছে, যাদেরকে আমাদের সাথে পরিচয় করিয়েছে, যারা দুষ্ট দুরাচারী, যারা কাফের আর মুনাফিক, তাদের থেকে আমরা সাবধান আর সতর্ক থাকব। তাই সরাসরি আল কোরআন আল কারীমে যদি চলে যাই, আমি ঠিকানা দিয়ে বলছি 2 নম্বর সূরা আল বাকারা এর 200 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা প্রথম এক প্রকারের পরিচয় দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। রব্বুল আলামিন বললেন, একদল মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে যখন চায়, দোয়া করে, এমন কি হজে যায়, উমরায় যায়, হজ আর উমরাও করে, তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের কথা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা দাও, ক্ষমতা দাও, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়া চাওয়ার জন্যে কিছু মানুষ মক্কায়ও যায়, হজেও যায়, উমরায়ও যায়। আছে না নাই? বলেন আছে না নাই? রব্বুল আলামিন বললেন, একদল মানুষ কেবল দুনিয়া চায়, ওরা হলো বুকা, ওরা হলো অর্ধ শিক্ষিত, ওরা হলো মিসকিন। রব্বুল আলামিন বললেন, যারা বলে ও আল্লাহ কেবল দুনিয়া চাও, দুনিয়া চাই, দুনিয়া দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে চিরস্থায়ী জীবনে কিছুই নাই। এবার 2 নাম্বার রব্বুল আলামিন আরেক দল মানুষকে পরিচয় করালেন। 201 নাম্বার আয়াত রব্বুল আলামিন বললেন, আর আরেক দল মানুষ আছে, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন, আরেক দল মানুষ আছে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীকে ভুলে যায় না, কারণ পৃথিবীটা ডাকাতদের জায়গা নয়, চোর আর ডাকাতদের জন্যে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন আল কারীম নাজিল করেছেন।
বিশ্ব নবীর আগে এই পৃথিবীতে নবী এবং রাসূল হয়ে এসেছিলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন। তারও আগে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। তার উপরে তাওরাত নাজিল করেছেন। তারও আগে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। তার উপরে জাবুর কিতাব নাজিল করেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়াতে জাবুর কিতাবকে কুট আনকুট করে জাবুর কিতাবের কথা স্পষ্ট করে উল্লেখ করে বলেছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বললেন, আমি জাবুর কিতাবে আমার উপদেশ লিখে দেওয়ার পরে এটাও লিখে দিয়েছিলাম, এই যে পৃথিবী, এই পৃথিবী মিরাস, এই পৃথিবী হলো উত্তরাধিকার, এই পৃথিবী হলো বিনা পয়সার মালিকানা। বাবা মায়ের বাবার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন মিরাস পায়, ঠিক এমনি পৃথিবীটা মিরাস। দুইটি গুণ যাদের আছে, এক নাম্বার ইবাদি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আঙ্গুল দিয়ে দেখায় বলেন কার গোলাম? যারা আল্লাহর গোলাম, পৃথিবীর মালিকানা তাদের। কে বলেছেন? শুধু তাই না, আরেকটা গুণ লাগবে, ওই গুণের নাম সালিহুন, সৎকর্ম পরায়ণ। যদিও ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল দিয়ে বলেছেন সালিহুন মানে লাইকুন, অর্থাৎ উপযুক্ততা থাকতে হবে। আমরা অবশ্যই পৃথিবীর মালিকানা চর্চা করার উপযুক্ততা চর্চা করছি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাই পৃথিবী কাদের জন্যে? আমাদের জন্যে। কাদের জন্যে? চোর আর ডাকাতদের জন্য পৃথিবী না। তাই তো বাংলাদেশ থেকে ডাকাতরা পালিয়েছে। কে পালিয়েছে? বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আল কারীমে প্রশংসা করেছেন ওই দল মানুষদের যারা দোয়া করে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি মাঝে মাঝে আটকে উঠি, যদি আল্লাহ তাআলা নিজে এই দোয়া না শিখাতেন, পৃথিবীর কোনো জ্ঞানী, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ফকি, মুহাদ্দিস, মুফাসসির এই দোয়া শিখাতো, আরেক দল টাকা খাওয়াইয়া মৌলবী তারে ফতোয়া দিয়া পৃথিবীর বাহির করে দিত। ঠিক না বেটি? কিন্তু দোয়াটা কে শিখিয়েছেন আর পরিচয় করিয়েছেন কে? রব্বুল আলামিন নিজে পরিচয় করালেন আরেক দল মানুষ যারা দুনিয়া ভুলে যায় না। আমরা ভুলবো? বলেন দুনিয়ার কথা ভুলবেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার অংশ ভুলে যেও না। চোর আর ডাকাতদেরকে দিয়ে দিও না, বরং তাকবীর লাগাতে হবে যাতে ডাকাত পালায়া যায়। বন্দেগান, আজ থেকে 700 বছর আগে তাকবীরের ধ্বনি দিয়ে আমাদের এই ভূখণ্ডে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈনিক নিয়ে
ঢুকেছিল, আর লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, আবারও ডাকাতরা পালিয়েছে। আর যাতে ফিরে আসতে, কারণ আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই না দুনিয়ায় হিস্সা বুঝে নিতে হবে না। এই বিশাল জনতা মুষ্টিবদ্ধ হাতে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহু আকবার, বলেন হে আল্লাহ, এই পৃথিবী আমাদের জন্য তুমি করেছো, তাই তোমার বিধান এই পৃথিবীতে চলবে, আর কিছু না। বন্ধুগণ, রব্বুল আলামিন পরিচয় করালেন একদল মানুষ যারা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বন্ধুগণ, বুখারী বর্ণনা করেছেন, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত, বিশ্বনবীর দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে প্রশ্ন করা হয়েছে, হে আনাস, বলুন তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কোন দোয়া করতেন? আনাস ইবনে মালিক বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তথা জীবনে সবচাইতে বেশি দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়বেন, দিনে রাতে চলতে ফিরতে সব সময় নারী পুরুষ ছেলে মেয়ে পড়বেন, জুড়ে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শিখিয়েছেন, এর অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা, আখিরাতেও দিও হাসানা, আর আগুনের আযাব থেকে আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, যারা ওই সকল মানুষ আর এই ভাষায় দোয়া করে, দুনিয়া ভুলে না, আখিরাতও ভুলে না, একদল কেবল দুনিয়া নিয়ে থাকে, আর যারা এর বিপরীতে দুনিয়াও ভালো চায়, আখিরাতেও ভালো চায়, আগুনের আযাব থেকে মুক্তি চায়, আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলেন, এরা হলো তারাই, তাদের সব পাওনা রব্বুল আলামিন বুঝিয়ে দেবেন, আর রব্বুল আলামিন হিসাব গ্রহণে বড় দ্রুত দেরি হয় না। সুতরাং যারা কেবল দুনিয়া চায়, আমরা তাদের সাথে নাই। বলেন তো, যারা দুনিয়া চায় আমরা তাদের সাথে, আমরা কাদের সাথে আছি, কোন দলে আছি? যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। আমরা দুনিয়ায় হাসানা চাই, আখিরাতে হাসানা চাই, আগুনের আযাব থেকে মুক্তি। বন্ধুগণ, এবার তৃতীয় আরেক প্রকার মুনাফিক, মুনাফিকদের পরিচয় আল্লাহ তাআলা করিয়েছেন সূরাতুল বাকারার 204, 205, 206 এই আয়াতে রব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় করিয়েছেন। মুনাফিকদের সাথে কেউ আছেন? মুনাফিকদের সাথে থাকা যাবে? রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া
ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد রব্বুল আলামিন বললেন, ও কুরআনের বিশ্বাসীরা শুনে নাও, তোমাদের সমাজে ডানে বামে সামনে পিছনে দেখবা মুনাফিক আছে একদল, ওরাও হজে যায় উমরাহে যায়, তাসবিহ পরে পট্টি লাগায়, যখন কথা বলে ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে যখন কথা বলে তুমি আশ্চর্যান্বিত হয়ে যাবে। শোনাবে, তোমারে শোনা দিয়া ঘাট বান্ধাইয়া দিব, তোমারে অমুক দিব তমুক দিব, কেবল উন্নয়ন 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 বলে, এমন কথা বলে কান ঝালাফারা করে দেয়, তুমিও ভুলে যাবা, চমৎকৃত হয়ে যাবা। শুধু তাই না, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার হৃদয়ে আছে বিষের বৃক্ষ, হৃদয়ে আছে নেকড়ের থাবা, আর উপর দিয়ে লাগাইছে ছাগলের চামড়া। ইবনে কাসির বলেছেন, মুনাফিক এমন উপর দিয়ে ছাগলের চামড়া নিরীহ মানুষের আকৃতি দেখায়, আর ভিতরের মধ্যে নেকড়ের থাবা লুকিয়ে রয়েছে। মনের কথার ব্যাপারে বারবার আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে। আল্লাহ বলছেন, জেনে নাও, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে হলো সবচাইতে বড় ঝগড়াটে, খারাপ। কে বললেন? বলেন, কে বলেছেন? কোরআন কেবল মিলাবেন, কাফে কাফে মিলাবেন, কারণ রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন, قد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون। আকল যদি থাকে, বুদ্ধি যদি থাকে, পাগল যদি না হও, তাহলে কোরআন পড়ো আর বাস্তবতার সাথে মিলাও। কার কথা? রব্বুল আলামিন ওই সকল মুনাফিক যারা দুনিয়ার ব্যাপারে অতি আশ্চর্যজনক কথা বলে, মানুষকে মুহে ফেলে দেয়, নিজের ভিতরে লুকিয়ে থাকা দুষ্টামি গোপন রাখে, আল্লাহকে সাক্ষী রাখে। আল্লাহ তাআলা তাদের চোখে আঙ্গুল দিয়ে আরেকটা পরিচয় দিলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তাওয়াল্লা। অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন মুনাফিক যখন ফিরে আসে, কিন্তু এই ওয়াল্লা তাওয়াল্লা মানে নেতৃত্বের আসনে বসে যখন এক্সিকিউটিভ হয়, তখন কি করে? সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, তখন সর্বশক্তি দিয়ে জমিনে সন্ত্রাস কায়েম করে আয়নাগর প্রতিষ্ঠা করে। মিলে না, মিলে না, মিলে না, মিলে না। এই বিশাল জনতা হাত তুলে দেখান কোরআনের কথা, মিলে না, মিলে না। আল্লাহ তাআলা বললেন, যখন ক্ষমতার মসনদে বসে এক্সিকিউটিভ হয়, চেষ্টা করে ফাসাদ করতে, ত্রাসের রাজত্ব কায়েম করতে, আর তাই গুম করে, খুন করে, মামলা দেয়, হত্যা করে, বেবিচার ছড়িয়ে দেয়। বন্ধুগণ, আল্লাহ তাআলা সব খুলে খুলে বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন বললেন,
ক্ষমতায় বসলে ফাসাদ কায়েম করে, চোর আর ডাকাতের স্বর্গরাজ্য কায়েম করে। এমন হয় একটা বালিশ মাটি থেকে 5 তলা উঠতে কত হাজার টাকা লাগে? বিশাল জনতা জানে না, ভুলে গেছে। ভুললে চলবে না, ইতিহাস ভুলা যাবে। এই জাতি ছাগল কাণ্ড ভুলে গেছে, ভুললে চলবে না। যখন মুনাফিকরা ক্ষমতার মস্তদে বসে ত্রাসের রাজত্ব কায়েম করে, চোর আর ডাকাতের জয় জয়কার হয়। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, বরং বরং ওয়ায়ুহলিকাল হারস, বরং উপহার দেয় দেশ আর জাতিকে দুর্ভিক্ষ। কি উপহার দেয়? এই মোমেন শাহীর মানুষেরা ভুলে গেলে চলবে না। ৭৪-এ এদেশে দুর্ভিক্ষ হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? কাক মানুষের গোশত খেয়েছে। আর ওই দুর্ভিক্ষের ছবি পৃথিবীকে তুলিতে একে একে সারা পৃথিবীকে দেখিয়েছে মোমেন শাহীর একজন শিল্পী। হ্যাঁ, সুতরাং ভুলা যাবে না। তাই মুনাফিক, আল্লাহ বললেন ক্ষমতার মসনদে নেতৃত্বের আসনে থাকলে উপহার দেয় প্রথম দুর্ভিক্ষ। 2 নাম্বার ওয়ান নাসাল, নাসাল মানে মানুষের বংশধারা। এই বাংলাদেশ দেখেছে একদল মানুষের আশ্রয়ে 100টা ধর্ষণ করে প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। শাস্তি হয় নাই, তারে পুরস্কৃত করেছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সুতরাং আল্লাহ চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ওই মুনাফিকদের থেকে সাবধান। সতর্ক হতে রাজি আছেন? রাজি আছেন বন্ধুগণ? শুধু তাই না, রব্বুল আলামিন বললেন এরা যখন ত্রাসের রাজত্ব কায়েম করে, দুর্ভিক্ষ দেয়, আবার বংশ দ্বারা ধ্বংস করে দেয়, মানব বংশ ধ্বংস করে দেয়, তখন যদি বলা হয় আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, তখন উল্টা পাপের ইজ্জত তাকে চেপে ধরে। তাই নিহতের পরিবার, নিহতের বাবা মাকে ডেকে নিয়ে এমন ভাব দেখায়, বলে আল্লাহরে ডাকেন যাতে খুনিয়ার জালেমের বিচার আল্লাহ করে। কি দেখেন নাই? আপনারা ভুলে গেছেন? রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলে দিলেন যখন আল্লাহর ভয় দেখানো হয় তখন পাপের অহংকার তাকে চেপে ধরে। আল্লাহ বললেন জেনে নাও তার জন্য জাহান্নাম যথেষ্ট। কোথায় আল্লাহ দেবেন? কোথায় দেবেন? জানা উচিত ওই জাহান্নাম এর সত্যিকারের বাস্তবতা আখিরাতে। তবে দুনিয়াতেও জাহান্নামের আযাবের ছোট্ট ভার্সন আছে না নাই? বলেন আছে না নাই? তাই জাহান্নামীদের পচা মাল রে পৃথিবীর কেউ নিতে, কেবল চুরে চুরকে চিনে, ডাকাতে ডাকাতকে চিনে। ময়মনসিংহে বলে না ওই যে, বলে না যে ওই যে চার পোকা কি চিনে, কি প্রবাদ বলে না, কি বলে বলেন না? রতনে রতন চিনে বলে না? তাই ডাকাতে ডাকাতরে চিনে, চুরে চুরকে চিনে।
এরা এরা খালাতো ভাই, এরা এরা কি? তাই জেনে রাখবেন, আল্লাহ তাআলা বললেন এদের জন্য জাহান্নাম, দুনিয়াতেই জাহান্নামের কিছু বাস্তবতা আছে না নাই? বলেন আছে না নাই? বন্ধুগণ, তাই ওই তৃতীয় প্রকার মুনাফিকদের থেকে সাবধান হতে রাজি আছেন? রাজি আছেন? এবার আল্লাহ তাআলা চতুর্থ আরেক প্রকার মানুষের কথা বললেন। কারণ ওই ডাকাত, ওই চোর, ওই মুনাফিক, ওই সন্ত্রাসী এবং ওই খুন গুমের রাজাদেরকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠানোর জন্য দরকার একদল জান কুরবানি করে দেয় এমন মানুষ। তাই আল্লাহ তাআলা চতুর্থ আরেক প্রকার মানুষের পরিচয় করালেন সূরাতুল বাকারা এর 207 নাম্বার আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন وَمِنَ النَّاسِ, আরেক দল মানুষ আছে, মাইয়াশরি নাফসাহু, যে তার জীবনটা বিলিয়ে দেয়, জীবনটা বিকিয়ে দেয় ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায়, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, কিছু পাওয়ার জন্য না, আল্লাহরে খুশি করার জন্য জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? 24-এ তাই এমন জীবন আল্লাহর জন্য কিছু যুবক দিয়ে দিয়েছে বলে ডাকাতরা পালিয়ে গিয়েছে। ঠিক না বেঠিক? আর যারা জীবন আল্লাহর জন্য একেবারে উজাড় করে দিয়ে দিয়েছে, তাদের সর্দারের নাম, ওদের নেতার নাম আবু সাইদ। ভুলে গেছেন? ভুললে চলবে না। ওদের কথাই কোরআনে আল্লাহ বলেছেন, আবু সাইদরা পৃথিবীতে জন্মায় বলে ডাকাতরা পৃথিবীতে থাকতে পারে না, না, না। তাই পৃথিবী আমাদের, বাংলাদেশ আমাদের, আমাদের দেশ। কোরআন দিয়ে আমরা সাজাবো, সুন্নাহ দিয়ে আমরা সাজাবো, ডাকাতদের দেব না। এই বিশাল জনতা আল্লাহর কাছে শপথ করতে পারবেন? বলেন আল্লাহু আকবার। চিৎকার করবেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলেন, হে আল্লাহ, তোমার কালাম থেকে শুনলাম এই পৃথিবীতে মানুষ 4 প্রকার, তবে যে 2 প্রকারের প্রশংসা করেছো আমরা তাদের মধ্যে থাকতে চাই। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, ভুললে চলবে না। আমি ঠিকানা দিয়েছি সূরাতুল বাকারার 200 নাম্বার আয়াত, 201 নাম্বার আয়াত, 202 নাম্বার আয়াত। তারপরে আল্লাহ তাআলা 206, 7 নাম্বার আয়াতে রব্বুল আলামিন আবার পরিচয় করিয়েছেন। ঘরে যায় মিলায়ে দেখবেন। তাই আমরা হতে চাই ওই সকল মানুষের দলভুক্ত যারা দোয়া করে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বারবার, প্রতিবার সকাল আর সন্ধ্যায় এই দোয়া করবেন। আল্লাহ তাআলা যার দোয়া একবার কবুল করবে, দুনিয়াতেও সে সুখী, আখিরাতেও সে সুখী। আমরা এমন জীবনই চাই। যারা কেবল দুনিয়া চায়, আখিরাত চিনে না, আমরা ওই সকল বুকারাম, পাগল, মিসকিন ওদের দলভুক্ত হতে
চাই না, চাই না, চাই না। আর হ্যাঁ, যারা মুনাফিক আল্লাহ পরিচয় করালেন, আমরা তাদের থেকে অবশ্যই দূরে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? রাস্তায় চললে দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকো। দেখছেন না? যারা মুনাফিক ওদের থেকে 100 না 1000 হাত দূরে থাকবেন। রাজি আছেন? রাজি আছেন? এই জনতা হাত তুলে বলেন অবশ্যই। মুনাফিকদের থেকে সাবধান। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখালেন মুনাফিকরা দেশ আর জাতির শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, উলামায়ে কেরামের শত্রু, কোরআনের শত্রু, সুন্নাহর শত্রু, বিশ্ব নবীর শত্রু। সুতরাং পৃথিবী এদের ঠিকানা নয়, এদের ঠিকানা জাহান্নাম। এদের ঠিকানা কোথায় বলেন? কোথায়? আর হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন কিছু মানুষ জীবনটাই দিয়ে দেয় কার জন্য? কার জন্য? এই বিশাল জনতা আল্লাহর জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে, কে কে রাজি আছেন আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার? বন্ধুগণ, বন্ধুগণ বসুন। কোরআন আল কারীম আমাদের সংবিধান, বিশ্বনবীর সুন্নাহ আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলি। কারণ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদের তথা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাস্তব নমুনা ছিলেন। তবে হ্যাঁ, কোরআন যে সমাজে নাজিল হয়েছে, যাদের সমাজে কোরআন অবতীর্ণ হয়েছে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহ চর্মচক্ষে দেখেছেন আর ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে মানব আর দানব কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে ডেকে বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তাই ঈমান আনয়নের ব্যাপারে আমাদের আদর্শ বিশ্বনবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আমরা তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বন্ধুগণ, তবে হ্যাঁ, যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমরা তাদের সাথে নাই। সাহাবীরা আমাদের ঈমানের জন্য অনুকরণীয়, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলি। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার। বলেন তো বিশাল জনতা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে কয়বার? মোট 5 বার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণকে পরিচয় করিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন সবাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট ছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। তাই আমরাও সাহাবায়ে কেরাম তাদের দেখানো পথে, তাদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বনবীর উম্মত হতে চাই। চাই না? চাই না? বন্ধুগণ, জেনে রাখা উচিত আজকের বাংলাদেশে অনেক মিসকিন আছে, মূর্খ আছে, সারাটা জীবন
অন্য ইজম, অন্য মতবাদ, অন্য পথ আর নেতার পিছনে চলে, ভুলে যায় মরে গেলে কবরে যখন রাখা হবে সর্বশেষ একটা দোয়া করা হয়। বলতে পারেন কবরে লাশ রাখতে গিয়ে সর্বশেষ কোন দোয়াটা করা হয়? বন্ধুগণ, প্রায় 120টা সনদে প্রমাণিত হাদিস, 120টা বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মরার পরে কবরে রাখতে গিয়ে সর্বশেষ বলতে হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন তো কি বলতে হয়? বলেন কি বলতে হয়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানা উচিত যে ব্যক্তি সারা জীবন পুঁজিবাদের তলপি বহন করেছে, যে সারা জীবন সাম্রাজ্যবাদের তলপি বহন করেছে, যে সারা জীবন ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদের তলপি বহন করেছে আর সমাজতন্ত্রের তলপি বহন করেছে, সে মরে গেলে কবরে রাখতে গিয়ে সারা পৃথিবীর সবাই মিলে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কাম হবে? বলেন হবে? হবে ওই ব্যক্তির জন্য যে জীবনে বারবার দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ? দুনিয়া ভুলবো না তো? ডাকাত আর চোরদেরকে আল্লাহর দেয়া পৃথিবী ছেড়ে দেব না। আর হ্যাঁ, কিছু মানুষ এমন যারা আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেয়, আমরা আবার তাদের সাথে পরিচিত হয়েছি। তাই 24 জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ বলে কবুল করুন, বলেন আমিন। যারা আহত তাদেরকে আল্লাহ অতি দ্রুত সুস্থ করে দিন, বলেন আমিন। আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কেউ তাদেরকে আর্থিক, মানসিক, শারীরিক সাহায্য করতে ভুলে যাব না। আর আল্লাহ তাআলা আমাদেরকে আবার কোরআনের জন্য এই বাংলাদেশ উন্মুক্ত করে স্বাধীন করে দিয়েছেন। তাই আলেমরা, উলামারা, ইসলামের পক্ষের লোকেরা, কোরআন আর সুন্নায় যারা বিশ্বাস করে, তারা এই সুযোগটা যাতে হাত ছাড়া না করে মিসকিন আর অবশ্যই অর্ধ শিক্ষিত অশিক্ষিত কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের থেকে সাবধান, আর মুনাফিকদের থেকে সাবধান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।